লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার মুখ আমি বন্ধ করে দেব। কি হচ্ছে এখানে? তুমি দেখলাম পা টিপে টিপে এই ঘরে ঢুকলে। গৌরীর পেছনে কি করছিলে? বাবুজি वो মাঝি কিছু খুঁজছে, उसीलिए मैं না মানে আসলে সুন্দরী দিদি আমি এটা কি? এটা কি ওর বাক্সে পাওয়া গেছে? बाबूजी वो मैं बहुत सालों से घूमटा काली मार बड़ो भक्त। रोज सुबह उठ के এই মালা নিয়ে আমি জপ করি, बहुत सालों से करती हूँ। क्यों बाबूजी, कोई कसूर हुआ क्या? তুমি দেখছি উল্টে আমাদেরই প্রশ্ন করছো। শোনো, তোমাকে আমার অনেক প্রশ্ন করার আছে। আমি জানি না যে তোমাকে এখানে কিভাবে রাখা হয়েছে, কিন্তু আমার প্রশ্নের সব ঠিকঠাক উত্তর দিতে পারলেই তারপর ভেবে দেখা হবে যে তোমাকে আর এখানে রাখা হবে কিনা। দাঁড়িয়ে থেকো না, এসো গৌরী, চল। ঈশানটা এতদিন ছিল না, আমি ঠিক ছিলাম। তককে তককে থেকে ঠিক গৌরীকে শেষ করে দিতাম। এখন তো আর তা হবার নয়। ঈশান গৌরীকে সারাক্ষণ নজরে রাখবে, আর আমার কপালেও মনে হয় দুঃখই আছে। ও ডাক্তারবাবু, তুমি সুন্দরী দিদিকে বকাবকি করো না গো। ও সত্যি গো কিছু খারাপ করেনি। তুমি যা প্রশ্ন করার করো, কিন্তু বেচারিকে ভয় পাইয়ে দিও না। দেখো গৌরী, তোমাদের এতদিন যা ঠিক মনে হয়েছে তোমরা করেছো। এবার আমার যেটা ঠিক মনে হচ্ছে সেটা আমাকে প্লিজ করতে দাও। সর্বনাশ, শৈলকে নিয়ে ঈশান কোনো সন্দেহ করেনি তো? হঠাৎ সবাইকে এভাবে ডাকলো কেন? আচ্ছা, তোমরা একটা অজানা অচেনা মানুষকে এভাবে কাজে রেখে দিলে। দেখো, অকারণে মানুষকে সন্দেহ করা আমার স্বভাব নয়, কিন্তু এটা তো খুব লজিক্যাল একটা জিনিস। কাউকে কাজে রাখার আগে তার সম্পর্কে তো একটু খোঁজ খবর করা উচিত। অ্যাটলিস্ট একটা আইডেন্টিটি প্রুফ রাখা উচিত। ছোটকা, আমি বাকিদের কথা ছেড়েই দিলাম, তুমি তো আজকালকার সিচুয়েশনের কথা জানো। তুমি এটা কি করে অ্যালাউ করলে? না না শান, ব্যাপারটা যে আমার মাথায় আসেনি তা নয়, তো সবাই মিলে বলল যে মানে ভালো মানুষ একবারে কাজ দিতে রাজি হয়ে গেল, তাই আমিও আর মানে সেরকমভাবে কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে ছোটকা, ওর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা নিশ্চয়ই ওকে হেল্প করব। এই তো আপনি এসে গেছেন। আপনার নাম সুন্দরী, তাই তো? আসুন, এদিকে আসুন। আপনার কাছে নিশ্চয়ই কোনো আইডেন্টিটি প্রুফ আছে, সেটা একটু দেখাবেন? क्या वो आरडी ये क्या होता है, मुझे तो पता नहीं दादा बाबू। আরে আধার কার্ড বা ভোটার কার্ড এসব কিছু নিশ্চয়ই আছে তো? हाँ है ना, मेरे घर में है, लेकिन यहाँ नहीं है। मैं तो डर से भाग गई ना, तो अभी मेरे पास कुछ नहीं है दादा बाबू। আপনার ঘর কোথায়? पास में ही है, हवा बस्ती में। হাওয়া বস্তিতে? जी। ওখানে তো আমি অনেককেই চিনি, মানে আমি ওখানে চেক আপ করতে যাই, ওখানকার অনেক লোক আমার চেম্বারে আসে। কই, আপনাকে তো আমি কখনো দেখিনি। রে, আমি আর বস্তির নাম পেলাম না, কাছের এই বস্তিটার নামই আমার মাথায় আসতে হলো। আপনার বরের নাম কি? जी और क्या होता है जी? মরদ গো মরদ।
তোমার স্বামীর কথা জিজ্ঞেস করছে। मर्द का नाम हरि है। হরি? जी। কই, ওই নামের কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। ওর কোনো ফোন নাম্বার আছে? हाँ है ना, लेकिन मुझे याद नहीं। মানেটা কি? আপনার ফোন নাম্বার অবধি মনে নেই? नहीं नहीं, आप उसको फोन मत कीजिए दादा बाबू, फोन मत कीजिए उसे। আরে কি করছেনটা কি আপনি? উঠুন উঠুন। आप उसे फोन मत कीजिए, वो मुझे मार डालेगा। फोन मत कीजिए उसे। হ্যাঁ 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 শান, ও ও ঠিক কথা বলেছে। ও আমাদের এসে বলেছে যে ওর বর ওকে খুব মারে, হাতমরা করে ছাড়ে। ও সেই ভয়েও না আমাদের এখানে পালিয়ে এসেছে। ও ওকে ছেড়ে দেবো মা। ছোটটা আমি সবটা বুঝতে পারছি, কিন্তু ওর কাছে কিছু তো একটা প্রমাণ থাকবে। ওর কাছে কোনো আইডেন্টিটি প্রুফ নেই, কোনো ফোন নাম্বার দিতে পারছে না, এভাবে কি করে সম্ভব? দাদা ভাই, তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, তোমার কাছে কি এমন কিছুই নেই যেটা দিয়ে প্রমাণ হয় যে তুমি সুন্দরী? আর তুমিই তো বললে যে তুমি হাওয়া বস্তিতে থাকো, কি তাই তো? कुछ नहीं है मेरे पास। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমার সাথে হাওয়া বস্তিতে চলুন, নিয়ে আপনার বাড়ি কোথায় সেটা আমাকে দেখিয়ে দেবেন। नहीं मैं नहीं जा सकती, वहाँ नहीं जा सकती, वो मुझे मार डालेगा, मैं नहीं जा सकती। দেখুন, সেই ক্ষেত্রে আপনার এই বাড়িতে কাজ করা সম্ভব নয়। আশ্চর্য তো, সুন্দরী দিদি কিছু দেখাতে পারছে না, এমনকি ডাক্তারবাবুর সঙ্গে বস্তিতে যেতেও রাজি হচ্ছে না। কিন্তু কেন? এরকম করলে তো ডাক্তারবাবু ছাড়বে না ওকে। শান, ছেড়ে দে ওকে। আমি তো লোক চিনি, ও না খারাপ মানুষ না, ছেড়ে দে ওকে। এই মেয়েটার উপর দেখছি অরুন্ধতির দরদ একেবারে উথলে উঠছে। কি এমন দেখলো মেয়েটার মধ্যে? ছোটঠামি, তোমরা একটা জিনিস কেন বুঝতে চাইছো না? আরে যে মানুষটা নিজের মুখ অবধি দেখাতে চাইছে না, তাকে তাকে আমরা কি করে ভরসা করবো বলো তো? আর বাই চান্স কালকে যদি কোনো কারণে থানা পুলিশ হয়, বাড়িতে যদি কোনো একটা অঘটন ঘটে, তাহলে ওকে দেখতে কেমন আমরা সেটাও বলতে পারবো না। না 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 না, দেখুন, আপনার এই বাড়িতে কাজ করা সম্ভব নয়, আপনি প্লিজ আসুন। যা, কত কাঠ খড় পুড়িয়ে এই বাড়িতে ঢুকলাম, ঈশানের জন্য সব মাঠে মারা গেল। যান প্লিজ, যান। सुंदरी कहाँ है तू? এই তো মিল গয়া, তুই এখানে লুকিয়েছিলিস, আর আমি তোকে কতদিন ধরে খুঁজছি। আজ তোকে কেটেই ফেলবো, আজ একদম তোকে কেটে ফেলে দেবো একদম। কে কে আপনি? হ্যাঁ, আমি ওর মরদ আছি। আরে এই মরদ তো কি হয়েছে তাই বলে এভাবে ওকে মারবে নাকি? বড্ড বাড়াবাড়ি করছো তুমি, ছাড়ো ওকে ছাড়ো। হ্যাঁ মারেঙ্গে, নেই চলেঙ্গে। এদিকে এসো। আর একটু যদি বাড়াবাড়ি করো না, তোমাকে কিন্তু আমি পুলিশে দেবো। दादा बाबू मैंने बोला था ना, ये मुझे मार डालेगा दादा बाबू। तू घर चल, मैं तुझे देखता हूँ। ना আমি যাব না। এই যাবি না মানে? দাঁড়াও এখানে, কোথাও নিয়ে যাবে না তুমি ওকে। আমার জেরুকে আমি নিয়ে যাব, তা আপনি বলেন কে আছেন? আচ্ছা, তোমার কাছে প্রমাণ কি আছে যে ও তোমার বউ? হ্যাঁ প্রমাণ আছে, আছে প্রমাণ। এই যে, এই যে আমার বউ। কিন্তু এই দুজনে যে একই মানুষ তার কি প্রমাণ আছে? এ তো নিজের মুখই দেখাতে চায় না। আরে মুখ দেখাবে কি করে? একদিন বাড়াবাড়ি করছিল, মুখ একেবারে ভেঙে দিয়েছি, একেবারে মুখের হাল পাল্টে দিয়েছি। এই, আপনার লজ্জা করে না? ওকে মেরেছেন, আবার সেটা বড় মুখ করে বলছেন। ডাক্তারবাবু, তুমি ওর কিছু ব্যবস্থা করো। আমার সঙ্গে বেশি চালাকি করতে গেছিলে না, এবার প্রমাণ হয়ে যাবে তোমরা কত বোকা। আমার বুদ্ধিতে কেমন ঘোল খেয়ে গেলে। আমি আমার জরুকে নিয়ে যাব। এ সুন্দরী, ভালো ভালো ঘর চল, নেই তো। তোমার তো বড্ড বড় হয়েছে,
আমাদের সামনে তুমি একজন মহিলার গায়ে হাত দিচ্ছ। এই সুন্দরী, আমি কিন্তু তোকে ছাড়বো না, ইয়াদ রাখ না, আমি কিন্তু দেখে নেবো। দাও। তার মানে সুন্দরী ঠিকই বলেছে, ওর বরটা সত্যি একটা অমানুষ। ডাক্তারবাবু, ওকে তাড়িয়ে দিলে ওর বড়কে মেরেই ফেলবে গো, তার থেকে ও এখানেই থাকুক। সুন্দরী, তুই তোর কাজে যা। ঠিক আছে। তাহলে বলে দেখছি মেয়েটা থেকেই গেল। এখন যাই ঘটুক না কেন গৌরী, আমার সন্দেহ একটুও কমেনি। ঠিক যখনই আমরা ওকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলাম তখনই ওর বর এসে হাজির হলো। গৌরী, গৌরী, তোমার মনে হচ্ছে না যে পুরো ব্যাপারটা বড্ড বেশি কাকতালীয় হয়ে গেল? যাই হোক ডাক্তারবাবু, সুন্দরী দিদি যদি খারাপও হয় তাহলে সেটা ঠিক জানা যাবে, মাই আমাদেরকে জানাবে। কিন্তু ওকে বের করে দিলে তারপর যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে সেটা বেশি খারাপ হবে না? চলো এখন, চলো। চল। সুন্দরী, সুন্দরী, এসব কি হচ্ছে শৈলু? লোকটা কি কোত্থেকে এসছে? আশা করি তুমি বুঝে গেছো তোমাকে ঠিক কি করতে হবে হরি। আমার সব মনে আছে সুন্দরী। আমার সামনে বেশি চালাকি করার চেষ্টা করো না, ভুলে যেও না আমি শৈল মা। এই নাটকটা বাড়িতে গিয়ে সবার সামনে করবে, বুঝেছো? এমন ভাবে কথা বলবে যাতে সবাই বিশ্বাস করে যে আমি যেটা বলছি সেটাই সত্যি। আমার কিন্তু সব মনে আছে। আমি হলাম সুন্দরীর বর হরি। আসলে আমি আমার বউকে এত মারি, এত অত্যাচার করি যে সে বাড়ি থেকে পালিয়ে এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। কি ঠিক বললাম তো? কোনো রকম ভুল যেন না হয়। গৌরীকে আমি একটুও ভরসা করি না। ও আমার কোমরে ছুরি দেখতে পেয়ে না জানি কি ভাবতে শুরু করেছে। তার উপর যখন তখন যে কোনো প্রশ্ন উঠতে পারে আমার দিকে। তাই কোনো প্রশ্ন ওঠার আগেই আমি সব ব্যবস্থা করে রাখছি। চুপ করে আছিস কেন বল? মা, তুমি তো খুব ভালো করে জানো এই বাড়ি থেকে আমাকে বার করে দিচ্ছিল। ওই ছেলেটাকে যদি আমি ঠিক না করে রাখতাম তাহলে আমার কি অবস্থা হতো তুমি বলো? না না, এত বড় একটা মিথ্যে নাটক করে এসব করার কোনো দরকার নেই। আমি জানি আমারও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না মিথ্যে কথা বলতে, কিন্তু কি করব বলো? এছাড়া যে আমার কোনো উপায় নেই। এই বাড়ি থেকে বার করে দিলে আমি যাব কোথায়? আমি তো খেতে পাবো না, আমাকে ভিক্ষে করতে হবে। আর তা না হলে জেলের ওই ভয়ঙ্কর জীবনে আমাকে ফিরে যেতে হবে। মা, জানি মা, আর কেউ না বুঝুক আমার কষ্টটা তুমি ঠিক বুঝবে। বলো, তুমি আমার কষ্ট বুঝবে না? বলো, বুঝবে না তুমি? আমি বলছি যে এসব আর কিছু করার দরকার নেই। তুই ভালো হতে এসেছিস, কোনো খারাপ কাজ করিস না, এটাই আমি বলতে চাই। সুন্দরী, তুই যা। জি মা, জি। আবার কি লুকোচ্ছ আমার কাছ থেকে? তুমি তো সারা জীবন আমাকে সন্দেহ করে এসেছো। হাতটা ছাড়ো, ছাড়ো। সন্দেহ করার মতন কাজ করলে সন্দেহ তো করবই, এইরকম ব্যবহারই করবো।
নতুন কাজের মেয়েটার সঙ্গে অরুন্ধতির খুব ভাব হয়েছে দেখছি। প্রায় দুজনে আলাদা গুজগুজ ফুসফুস করে। আরে দাশু কাকা, কেমন আছো তুমি? তোমার পেটের ব্যথা কমেছে তো? হ্যাঁ হ্যাঁ মা, তুমি নিজে হাতে ওষুধ দিয়েছো, ওই ব্যথা কি আর থাকে? আচ্ছা দেখবেন, ব্যথা কমে গেলে আবার ওষুধ খাওয়াটা বন্ধ করবেন না। যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে যাবেন। ঠিক আছে, আজ তাহলে আসি। নাও ডাক্তারবাবু, এবার খেয়ে নাও দেখি। ও হ্যাঁ, সবার আগে কফিটা খাও, তাহলে ঠান্ডা হয়ে যাবে। দাও। নাও। এসে থেকে আবার খুব খাটাখাটনি শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, কদিন ছিলাম না তো, পেশেন্টগুলো সব ওয়েট করছিল, কটা দিন একটু চাপ যাবে। আসবো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমাকে একটু দেখুন না, আমি না খুব অসুস্থ। আচ্ছা, কি হয়েছে আপনার? মানে প্রবলেম কি? প্রবলেম কি আর একটা? আমি তো এক এক সময় নিজেকেই নিজে বলি, ওরে মোহিনী, তোর আর কি কি রোগ বাকি আছে? আচ্ছা, তো কি কি রোগ হয়েছে আপনার? মানে এখন ঠিক এক্স্যাক্টলি কি সমস্যা? মানে আমার না কেমন জ্বর জ্বর লাগে, মাথাটাও মাঝে সাঝে খুব ঝিমঝিম করে। জানেন তো, খেতে একদম ইচ্ছা করে না বাবা, খুব অস্বস্তি করে। একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। ও মা, আপনি এর মধ্যেই বুঝে গেলেন আমার কি সমস্যা? ও কিউট। জানেন তো, আমি না অনেকের মুখে শুনেছিলাম আপনার কথা, আপনি তো ডাক্তার নন। কি? ডাক্তার নই? ধন্বন্তরী। আপনি হলেন এই যুগের ধন্বন্তরী। আপনাকে দেখলেই নাকি রোগ পালায়। আমি তো কতদিন ধরে অপেক্ষা করেছিলাম আপনার কাছে আসবো বলে, কিন্তু আপনি তো ফিরছিলেনই না। রাত্রে ঘুম ঠিকঠাক হয় তো? হ্যাঁ, তা হয়, তবে আর হয়তো হবে না। একটা কথা বলবো, আমি আগে কখনো আপনাকে তো দেখিনি, তবে লোকের মুখে আপনার নাম ডাক শুনে ভেবেছিলাম যে ডাক্তারের এত পসার, সে নিশ্চয়ই বয়স্ক কেউ হবে। আপনি এত হ্যান্ডসাম, আমি তো ভাবতেই পারিনি। দিন, হাতটা দিন। কেমন ট্যাপ ট্যাপ করে দেখছে দেখো, কি নির্লজ্জ মেয়ে রে বাবা। ঠিক আছে ডাক্তারবাবু, ওর আর কিছু দেখার থাকলে বলো, আমি দেখে দিচ্ছি। ডাক্তারবাবু, উনি কি আপনার নার্স? আমি কিন্তু শুধু আপনাকেই দেখাবো বলে এসেছি, আর কাউকে দেখাবো না। দেখুন না, এই যে কথা বলছি, আমার না বুকটা ধরপড় ধরপড় করছে। সময় সময় ওরকম করে, আর সেটা কমানোর জন্য ওষুধও আছে। আর ডাক্তারবাবু জানে সেটা আমি খুব ভালো করে দিতে পারি। আর একটা কথা, আমি নার্স নই। উনি আমার স্ত্রী, এখানে আমাকে কাজে হেল্প করেন। দেখি। ডাক্তারবাবু, আমার না খুব ভয় করছে, আমি সুস্থ হয়ে যাব তো? হ্যাঁ, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার স্বামী যখন আপনার চিকিৎসা করছে, তখন আর কোনো ভয় নেই। ডাক্তারবাবু, আর কোনো পরীক্ষা করবেন না? ব্যাস, এতেই হয়ে গেল? আপনার নামটা কি যেন বলেছিলেন?
মোহিনী। ভালো না নামটা? এই নিন, এই ওষুধগুলো খেয়ে নেবেন, আর দুটো টেস্ট লিখে দিয়েছি, ওগুলো করে তারপর আসবেন, ঠিক আছে? ডাক্তারবাবু, থ্যাংক ইউ। এই কি করছিলে এটা কি তুমি? হ্যাঁ আমি কি করছিলাম? আমি পেশেন্ট দেখছিলাম, তুই তো নিজেই দেখলে। হ্যাঁ, শুধু নিজের চোখে দেখলামই। সে এসে কেমন ডাক্তারবাবু ডাক্তারবাবু, তোমার তো বেশ ভালোই লাগছিল। আশ্চর্য গরিব, তুমি হঠাৎ এই মোহিনীকে নিয়ে কেন পড়লে বলো তো? ওকে আমার একদম ভালো লাগেনি। নির্লজ্জ মেয়ে একটা, মোটেই সুবিধের নয়। আপনি যেমনটি বলেছিলেন আমি ঠিক তেমনটি করেছি। আমি যা যা বলেছি ঠিক সেই কাজের বাইরে যদি কিছু করতে যাও তাহলে বিপদ কিন্তু তোমারই, সেটা তুমি মাথায় রেখো। একটা অনেক বড় কাজ তোমাকে আমার জন্য করে দিতে হবে, বুঝেছো? শৈলবা, আপনি একদম চিন্তা করবেন না, মোহিনী খুব কাজের মেয়ে, ওই জন্যই তো আপনাকে ওর কথা বললাম। এটা যে সে কাজ নয়, আমি যা চাইছি সেটা যদি ঠিক মতো করা যায় তাহলে এই মোহিনীকে দিয়েই আমি আমার পথের দুটো কাঁটা একসাথে সরাতে পারবো। এক তীরে কাবু হবে ঈশান, গৌরী, দুজনেই।